হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনভর হুল্লোড়। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সন্ধ্যা থেকেই মনটা কিছু খাই 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 করছিল। তো আমি ভাবছিলাম কি খাবো কি খাবো, খুব চিকেন চাউমিন খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো যা ভাবা তাই কাজ, চলে গেলাম দোকানে। কিন্তু দোকানে গিয়ে দেখলাম আমার কপালটা খুবই খারাপ, কারণ দোকানে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। দেখে তো আমার মনে বাজ পড়লো, কিন্তু মনে বাজ নিয়ে তো রাতে ঘুমানো যাবে না। তো কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতেই মনে পড়লো, আজকে তো আমাদের ফ্রিজে অল্প চিকেন ছিল। মানে কালকে যেহেতু চিকেন রান্না হয়েছিল, রাতে যেহেতু আমি খাইনি, তো চিকেন রয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম তো বাড়িতেই আজকে চাউমিন খাবো, কারণ চাউমিন খেতে যখন মন করেছে চাউমিন তো খেতেই হবে। তো আমি বাড়িতেই বানিয়ে ফেললাম চিকেন চাউমিন। তো চিকেন চাউমিন বানাবো ভেবে দোকানে গেলাম, তো সেখানে গিয়েও দেখলাম ভগবান আমার সাথে দারুণ একটা খেলা খেলছে। তো চাউমিন আনতে গিয়ে তো চাউমিন পেলাম না। তো আমি ভাবলাম চাউমিন যখন খাবো মনে করেছি, চাউমিন তো আমি খাবোই। তাই আমি চাউমিনের বদলে নিয়ে নিলাম ম্যাগি। তো আমি বানিয়ে ফেলেছিলাম আজকে চিকেন ম্যাগি। চিকেন চাউমিনের জায়গায় সেম প্রসেস ছিল, শুধু বানিয়ে ফেলেছিলাম ম্যাগি দিয়ে। তো আমি আজকে বানিয়েছিলাম চিকেন ম্যাগি। তো আমার তো চিকেন ম্যাগি রেডি। তো আমার তো আর তস হয়েছে না, তো আমি এটা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখতে দেখতে ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুকে কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি দুটো বড় পেঁয়াজকেও কুচি করে নিয়েছি, আর রয়েছে বিনসগুলোকেও আমি ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো গোটা লঙ্কা। আর নিয়ে নিয়েছি এখানে একটা মা ম্যাগি আর একটা বেবি ম্যাগি, একটা বড় ম্যাগি আর একটা ছোট ম্যাগি। প্রথমেই আমি ম্যাগিটাকে গরম জলে নুন আর সাদা তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে জল ঝরানোর জন্য একটা থালার মধ্যে ছেঁকে তুলে রেখেছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এদিকে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে একটু ওলট পালট করে নিচ্ছি তেলের মধ্যে। তেলটা তো ভালোই গরম হয়ে গিয়েছিল, আলু দেওয়ার সাথে সাথে ভালোভাবে নিচটা লাল লাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কি করা যাবে। তো এবার আমি একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে নিলাম। তো দেখো আলুগুলো কেমন নিচটা লাল লাল হয়ে গেছে। কিছু কিছু আলুর, সব নয়। এবার আমি এর মধ্যে বিনস দিয়ে দিলাম। বিনসের সাথে কয়েকটা পেঁয়াজও ঝাঁপ দিয়েছে তেলে, আর দিয়ে ভালো করে আলু আর বিনসটাকে ঝাঁকানাকা করে নিলাম। ভালোভাবে নাড়িয়ে নিলাম, একটু ঝাঁকানাকা দিয়ে নিলাম। তো দেখো আলু আর বিনসটা মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজ বলছে এবার আমি যাব, আমি একা প্লেটে পড়ে রয়েছি। তো পেঁয়াজের দুঃখটা আমি বুঝতে পেরে পেঁয়াজটাকেও দিলাম ওর মধ্যে ছুঁড়ে ফেলে। দিয়ে তিনটেকে একসাথে ভালো করে ঝাঁকানাকা দিলাম। পেঁয়াজটাকে মজা বোঝালাম যে দেখ ওরা কি সুন্দর তেলের মধ্যে ঝাঁকানাকা হয়ে যাবে, তোকেও আমি ঝাঁকানাকা করে দেবো। শত্রুকে তো আর ঝাঁকানাকা করতে পারছি না, তাই এদেরকেই একটু ঝাঁকানাকা করে দিই। তো যাই হোক, এদেরকে ভালো করে সবাইকে একসাথে ভালোভাবে ঝাঁকানাকা করলাম, যাতে কারোর আর মন খারাপ না হয়। তারপরেই আমি এর মধ্যে নুন ছুঁড়ে মারলাম। যেরকম করে শত্রুর মুখে কিছু ছুঁড়ে মারতে হয়, ঠিক সেইভাবে আমি এর মধ্যে নুন ছুঁড়ে মারলাম, শত্রুর কথা চিন্তা করে, কারণ আমার চারপাশে প্রচুর শত্রু আমার।
যারা বন্ধু সেজে সামনে থাকে তারাই পিছনে আমার শত্রু, সেটা আমি ভালো মতনই জানি, কিন্তু তারা সামনে বন্ধু ভেবে থাকে। তো যাই হোক, সেসব কথা বাদই দিলাম, দিয়ে আমি মাঝখানটাকে ফাঁকা করে নিলাম একটুখানি, আলু আর পেঁয়াজগুলোকে সরিয়ে কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ডিম। আর ডিমটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, দিয়ে সবগুলোকে আবার আমি ঝাঁকানাকা করে নিলাম। তো দেখো সব একেবারে ঝাঁকানাকা করে নেওয়ার পর কেমন হয়ে গেল, সব মিশে গেল একসাথে, ঠিক যেমন আমে দুধে মিশে যায়। তো যাই হোক, তারপরে পড়ে রয়েছিল আটিটা, আমার ঘরে ছিল কিছুটা চিকেন। তো আমি চিকেনটাকে আগে থেকে যেহেতু তৈরি ছিল, মানে কালকে ছিল চিকেনটা আমার তৈরি করা চিকেন, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম, মানে ঝোল থেকে তুলে নিয়ে জাস্ট কুচি করে হাত দিয়ে ছিঁড়ে নিয়ে এটাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর তোমাদের ঘরে যদি কাঁচা চিকেন থাকে তাহলে চিকেনটাকে পেঁয়াজের সাথে ফার্স্টেই দিয়ে আর তেলে একটু রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে অন্যান্য সবজিগুলো দিও তোমরা চাইলে। তো দেখো সব সবজিগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ম্যাগির যে মশলাটা ছিল, ছোট্ট প্যাকেটটা, সেই মশলাটার সবটুকু মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার সবগুলোকে ভালো করে ঝাঁকানাকা করে নাড়িয়ে নিলাম। তো এবারে আমি এর মধ্যে আগে থেকে নুন আর তেল দিয়ে সেদ্ধ করে রাখা ম্যাগিটাকে ধপাং করে দিয়ে দিলাম। দেওয়ার পর সব কিছুকে আবার একসাথে ভালো করে ঝাঁকানাকা করে নিলাম, কারণ আগের সব কিছু সবজিগুলোকে তো ভালো করে ঝাঁকানাকা করা হয়েছিল, ম্যাগিকে তো ঝাঁকানাকা করা হয়নি। তো বাদবাকি সব সবজিদের সাথে ম্যাগিটা পড়েছে, ওকেও তো ঝাঁকানাকা করতে হবে না। তো ভালো করে সব কিছুকে একসাথে ঝাঁকানাকা দিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এই মতো অবস্থায় একটু সয়া সসও অ্যাড করতে পারো। আমি বস সস খেতে পছন্দ করি না, তাই আমি ওটাকে অ্যাভয়েড করেছি। আর আমি যে আলু দিয়েছি ম্যাগিতে, তোমরা চাইলে সেটাকেও অ্যাভয়েড করতে পারো। আমি আলু খেতে খুব ভালোবাসি, তাই আমি আলু দিয়েছি। আর এই দেখো ফাইনালি রেডি, মানে প্রায় রেডি হয়ে এসছে, পুরো রেডি হয়নি। একটাকে একটু আমি ভালো করে ওলট পালট করে আর একটু ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি, যাতে একটু ভালো স্পাইসি হয়, একটু ভালো মতন টেস্ট হয়। তার জন্য আমি ভালো করে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। অলমোস্ট এই ম্যাগিটা রেডি, ডান আমার চিকেন ম্যাগি।